মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইটেড বন্ধুরা, তোমরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো, আজকে আমি সকাল থেকে কাজকর্ম করেছি। আজকে মঙ্গলবার, রান্নাবান্না নেই। তো আমি করি না মঙ্গলবার দিন কোনো রান্না, আবার এক একদিন করিও, সেটা কথা না। কথা হচ্ছে আজকে পার্লার থেকে চন্দ্রদেবীর সঙ্গে সাজাতে যাব, তোমাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবো। আর এখন ভাইয়ের সঙ্গে যাচ্ছি ব্যাংকে, দরকার আছে কি, ব্যাংকে যাচ্ছি। আর এই ড্রেসটা পরে নিয়েছি, দেখো। আর কেন জানি না মাথাটা খুব ঘুরছে। কালকে নার্ভের ওষুধ খেয়েছি, নার্ভের ভিটামিনটা খেয়েছি, আবার নার্ভের ভিটামিনটা খেয়েছি আর ওই ওষুধগুলো খেয়েছি। সকাল 7টায় উঠেছি, কিন্তু তা সত্ত্বেও এখন একটা মুড়ি জল খেলাম মিষ্টি দিয়ে, তাই না ওটা গ্যাস হয়ে গেল কিনা, টলটল করছে শরীরটা। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। ওদের লগইন খুলছে না, তো কাজ তো হলোই না। উল্টে আমি চলে এলাম, কাল সকালে আবার যেতে হবে। তো খুব সাথে থাকো, পাশে থাকো, সারাদিন দেখতে থাকো। যাচ্ছি এখন সাজাতে। একটা বড়ো সাহায্য কখন থেকে লিপস্টিক দিয়ে যাচ্ছি হালকা করে। আমার টোলে এমনি আছে। চলো 10 মিনিট শুয়ে ঘুমিয়ে পড়ো, আমি দেখবো। চলো, ওদের বুক করছে, তারপরে বেরিয়ে যাবো। তো অবশেষে আমরা বেরিয়ে গেলাম। পার্লারের সামনে দাঁড়িয়ে আছি সবাই মিলে, আর এখন উবের এখনও আসেনি। তোমার অপেক্ষা করছিলাম, তারপর যথারীতি উবের চলে এলো, তারপর আমরা গাড়িতে উঠে গেলাম। আর আমি সামনের সিটে বসতে ভালোবাসি বলে চন্দ্রাদি বললো সামনের সিটে বসার জন্য। তো আমি সামনের সিটে বসে গেলাম, আর ওরা পেছনে 3 জন বসে গেল। যাই হোক, আর গাড়িতে একটু ইয়ার্কি ঠাট্টা হচ্ছিলো, হাসাহাসি হচ্ছিলো। আর তারপরে আমরা গন্তব্যস্থলে চলে গেলাম। যারা সাজবে তারা একটু টেনশন করছিল, কারণ 3টে কাছাকাছি বেজে গেছে, তখনও আমরা পৌঁছাইনি। যদি ওদের বাড়িতে আমাদের আড়াইটে থেকে 3টের মধ্যে পৌঁছানো হয়েছিল। তো সেই কারণে আমরা গাড়ি তো পেয়েছি, গাড়ি করে যাচ্ছি। তারপরে এমন জায়গায় নামিয়ে দিচ্ছে, সেখান থেকে তাই গলির ভেতর গাড়ি ঢুকবে না, তাই আমরা একটু রিক্সা করে নিলাম। আর রিক্সা করে আমি আর চন্দ্রাদি, আর ওদিকে লুলি আর মধুশ্রী বসলো। তারপরে এসেই তারপর মেকআপ সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি মেকআপ করছি, আর এখানে 3 জনকে মেকআপ করেছি। আর চন্দ্রাদি চুলের ডিপার্টমেন্টে আর শাড়ির ডিপার্টমেন্টে ছিল, আর আমি একটুখানি সবাইকে মেকআপ করছিলাম। মধুশ্রী ওদিকে চুলের হেয়ারস্টাইলে কাল ফালগুলো করছিল, আর লুলি ওদিকে চন্দ্রাদিকে হেল্প করছিল। তো যথারীতি তোমরা দেখো আমি মেকআপটা করছি। মেকআপটা করার পর তোমাদের কেমন লাগছে না লাগছে তোমরাই বলবে। আর আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। তো দেখতে থাকো, তোমাদের সঙ্গেই আছি।
সাথে ঠিকঠাক লাগছে, বুঝতেই পারা যাচ্ছে। কি শুধু দেখাচ্ছে আপনাকে, একদম বোঝা যাচ্ছে, কিন্তু ব্যাপারটা ফটোগুলো দাও দেখি কেমন সুন্দর লাগছে। বড়টা ঢুকিয়ে দিয়েছে। একটা মিষ্টি বর বলেই বলি। হ্যাঁ পাচ্ছি না তো, হবে কোথায় পাচ্ছ না? তুমি তো অফিস চেষ্টা বলেছে যে বিয়ে করবে, এখনো পর্যন্ত না না করছো। এখন আর বাকি এদিকে রাবড়ি আসবে, ম্যাঙ্গো আসবে। তাহলে ওগুলো ছেড়ে দাও, ওইগুলোই দাও। সব রাবড়ি না সবই রাবড়ি, সব রাবড়ি যখন খাবে আমি কেন রাবড়ি খাবো? তো বন্ধুরা, কলেজ মোড়ে হচ্ছিল একটা মেলা, ওদের বাড়ি থেকে ফেরার পথে দেখতে পেলাম যে এক জায়গায় মেলা হচ্ছে। চন্দ্রাদি বললো ঢুকবে, আমি তখন বললাম হ্যাঁ চলো ঢুকি। আর আজকে আমার মঙ্গলবার ছিল, চন্দ্রাদি অনেক কিছু খেতে বলছিল, কি খাবে বলো। তো আমি যেহেতু বললাম যে মঙ্গলবার আমি আজকে অনেক কিছু খেতে পারবো না, তো ঘুগনি টুগনি কিছু খেলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেলাম আর খেলাম আইসক্রিম। আর চন্দ্রাদি একটুখানি ঘুগনি খেয়েছিল, খেয়ে অবশ্য লুলিকে ঘুগনিটা দিয়ে দিয়েছিল। আর এখানে মেলাটাতে, সারা মেলাটাতে যেমনি আমাদের সাম্পার্কে পুজো হয়, জগদ্ধাত্রী পুজোতে যে মেলাগুলো হয় সেই মেলাগুলোই এইসব সেম জিনিস একদম এখানে বসেছে। এই দেখো নাগরদোল্লা, তারপরে কানের দুল, তারপরে কাঁচের বাটি বাসন সমস্ত কিছু নিয়ে বসেছে। আর আমরা ঘুরে ঘুরে সেটাই দেখছিলাম। এই করতে করতে 7টা 10 মনে ওদের বাড়ি থেকে বেরিয়েছি,
7:10-15 তারপরে আমরা এই মেলার মধ্যেই ঘোরাঘুরি করছিলাম। আর তারপরে এখানে ছিল বাদাম, আর এখানে দেখো কত রকম জিলিপি, তারপরে কত বিক্রি হচ্ছিল, গজা, তারপরে অনেক কিছু পাপড়ি, তারপরে চানাচুর, ঝুড়ি ভাজা, এইসব নানা রকম বিক্রি হচ্ছিলো। সেগুলো আমরা দেখলাম, যেগুলো খাবে আমি আর খাবো না। গজা আমরা বাদাম খেতে তারপরে তারপরে আমরা তার আগে আমরা মেলাটা ভালোভাবে ঘুরেছি এবং এই ঘোরাও হলো, আনন্দও হলো, মজাও হলো, খাওয়া দাওয়া হলো করে তারপরে আমরা কিন্তু অটোতে করে অটোতে করে ওখান থেকে পার্লার থেকে বাড়ি এলাম। এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা 8:30 কাছাকাছি, মানে 8:15-20 পার্লারে ঢুকেছি সাজিয়ে গুছিয়ে, এসে পার্লারে ঢুকেছি। আর এই পার্লার থেকে বেরোলাম একটু বসে টসে, তারপর বেরোলাম। তো চলো পরে আসছি। এখন গা ফা ধুই, চেঞ্জ করি, আর একজন আসবেন ট্যান করতে, তাকে একটু ট্যান করে দেবো, সাথে থাকো। এই যে পুতুলের দিদি এসছে সন্ধেবেলা। পুতুল বলে রেখেছিল, কদিন আগেই বলে রেখেছিল যে আমার দিদি মঙ্গলবার যাবে ট্যান করতে। তো সে কারণে ওর দিদি একটু দূরে থাকে মানে পায়ে হেঁটেই যাওয়া যায়, কিন্তু অনেকটা পথ পায়ে হেঁটে গেলে। তো সেই জন্য ওর দিদিকে একটু আইব্রো করে একটু ট্যান করে দিলাম। অতির ট্যানটাই এখন ওরা করছে, তো ওকে একটু ট্যানটা করে দিলাম। দিয়ে তারপরে আমি ট্যানটা লাগিয়ে, পায়ে যন্ত্রণা করছিল, আমি গিয়ে খাটের ওপরে গিয়ে বসেছিলাম। তারপরে ট্যান লাগানোর পর তারপরে আমি ওনার দিদিকে বললাম, আইব্রো করে দিলাম, দিয়ে বললাম যে আমি একটু নিচে গিয়ে বসছি, আর ততক্ষণ আপনি 15 মিনিটের জন্য চুপচাপ ট্যানটা লাগিয়ে বসে থাকুন। তো যাই হোক, এই তো সব কাজ। কষ্টও হচ্ছিল, কিন্তু আবার নিজের বিজনেসটাও তো দেখতে হবে। নিজে যখন এটা শিখেছি তখন এটা থেকে একটা আর্নিং হোক, আমি তো চাই। কারণ আমার এখন যা প্রচুর ওষুধের পেছনে খরচা, কি করে যে আমি কি করব সেটাই আমি চিন্তা করে পাই না। তো প্রচুর ওষুধপত্র খেতে হয় আর প্রচুর কিছু করতে হয়। তো সেই কারণে যতটা পারি, ভাই তো করেই, কিন্তু যতটা পারি আমি সবাইকে একটু রিলিফ দিতে চাই। যতক্ষণ নিজের ক্ষমতা আছে, নিজে তো রোজগার করি, ভাই তো অনেক কিছুই করে, কিন্তু তারপরেও আমি ভাইকে তো প্রেশার দিতে পারি না, যেহেতু তার একটা সংসার আছে, একটা বাচ্চা আছে। তো সে কারণে আমি যতটা পারি ভাইকে মানে নিজেরটা নিজে করার চেষ্টা করি। তারপরে বাদবাকিটা হলে সব কিছু ভাই করে। আগামী দিনেও আমার বড় কিছু হলে আশা করি ওই করবে, কিন্তু ভগবান না করুক যেন আমার বড় কিছু না হয়। আর আমার ভাইকেও যেন আমার পেছনে টাকা পয়সা খরচা করতে না হয়। কারণ যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমি সুস্থ হাঁটাচলা করতে করতেই যেন বিদায় হই, আমাকে পড়ে থাকতে না হয়। তো যাই হোক, চলো আমি এখন নিচে যাব। আর এই দেখো নিচে 15 মিনিট হয়ে গেছে। আর মাতু ফোন করেছিল, মাতুর সঙ্গে কথা বলতে বলতে 15 মিনিট বাদে এই কাজ করতে করতে বড় মেয়ের সঙ্গে কথা বলছিলাম। আর বড় মেয়েকে আমি চলে এসেছি, হ্যাঁ তোরা একটু এখানে খোঁজিস না, তো যাই হোক মাসাজ করে দিচ্ছি। মাসাজ করে তারপরে আমি যেই পড়াশোনা নিয়ে ব্যস্ত খাবার দিয়ে দিলাম, খাবার যাই হোক খুব ভালো রেজাল্ট করেছে, ক্রিম দিয়ে মাসাজ করে খুব ভালো রেজাল্ট করেছে। আর আজকে যেহেতু পার্লার থেকে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, আর রাত্রি 9টা বেজে গেছে, আর সেই জন্য আমি আজকে কিন্তু নার্ভের ওষুধ আর খাইনি, আর যে ওষুধগুলো দিয়েছে খাইনি। কারণ ওইটা খেলে না পরের দিনকে সকালবেলা আমার উঠতে কষ্ট হবে, আর সারাক্ষণ মাথাটা টলটল করবে, যেটা আজকে সকালবেলা আমাকে খুব ভুগিয়েছে, যেটা অনেকক্ষণ ধরে মানে সারা দুপুর অবধি আমাকে মাথা টলটল করেছে, আমার কষ্ট হয়েছে, হাত পা কেঁপেছে। সেই জন্য আজকে রাত্রি হয়ে গেছে বলে আজকে পুরো ওষুধগুলোই বন্ধ করে দিয়েছি। আগামী দিন খাবো ওষুধটা। আর যাই হোক 2-4 দিন খেয়েছি, বলবো না, মাথা টলটল করছে, কিন্তু গা হাত পার ব্যথাগুলো যেন একটু কম লাগছে, মনে হচ্ছে একটু কম অনুভব করছি। কিন্তু হ্যাঁ, তা বলে এই না যে আমার একদম 4 দিন ওষুধ খেয়েই খুব বেশিভাবে আমার ব্যথা কমে গেছে বা আমি কাজ করতে পারছি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি, সেটা না। যে হারটা 100% লাগতো সেটা এখন 80% রয়েছে, 20% কমেছে। আর সবচেয়ে বেশি মনে হয় আমি ভালো
মানে আমি ভালো বলতে পারবো যে আমার ব্যথাটা কত শতাংশ কমলো বা কতটা ভালো আছি। আর সবচেয়ে কমলে সবচেয়ে অনেক বেশি হয়তো আমি হবো, কারণ যন্ত্রণাটা যেহেতু আমি ভোগ করছি। তো চলো বন্ধুরা, ওর মাসাজ হয়ে গেছে আর এখন একটু ক্রিম দিয়ে দেবো, দিয়ে ক্রিম দিয়ে মাসাজ করে মুখটা মুছিয়ে দিলে জেল মাসাজ করে দেবো, দিয়ে ও দিদিকে ছেড়ে দেবো। ভালো লাগে, চলো পরে আসছি। চলো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো, আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করে ভিডিওটা আজকের মতো শেষ করছি। টাটা, গুড নাইট।